আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। একটা নতুন রোদ ঝলমলে দিনে তোমাদেরকে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। দিনটা শুরু করলাম নতুনভাবে, একটু ছাদ থেকে। আর এই দেখো নিচে নেমে চলে এসেছি। ভোলা আমাদের এখানে দাঁড়িয়েছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে ওর। ওকে একটুখানি গায়ে হাত বুলিয়ে দিলে খুবই ভালো হয়। আর রান্না তো করতেই হবে, করে নেবো আজকে সবজি ডাল। আর এই দেখো এখানে পাঁপড় ভাজছি, এগুলো কিন্তু তরকারি করব। তো যেদিন সবজির তরকারি না খেতে ভালো লাগবে, বা হয়তো সবজি খুব একটা বেশি নেই, কি রান্না করব বুঝতে পারছি না, সেদিনকে কিন্তু এই তরকারিটা করেই নেওয়া যায়। এই তরকারিটা আমিষ বা নিরামিষ দুই ধরনেরই করা যায়। আজকে আমি করছি নিরামিষ। পাঁপড়টা ভেজে নিলাম আর তেলের ওপরে সেদ্ধ করা আলুগুলো ভালো করে ভেজে নেব। এক টুকরো আদা পিষে নিচ্ছি, এই আদাটা এই তরকারির মধ্যে দেব আর কিছুটা রাখবো ডালে দেব। বন্ধু, পুরাতন বন্ধু যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু তোমরা যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকল বন্ধুরা একটি লাইক দিতে ভুলো না কিন্তু। তেলের ওপরে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আদা বাটা, লঙ্কা, হলুদ, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। চাইলে এই সময় ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো দিতেই পারো, আমি দিলাম না, খুব একটা আমার ভালো লাগে না। আর আলুগুলো তুলে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমিষ যখন করবে তখন পেঁয়াজ আদা রসুন যেমনভাবে কষিয়ে নেয় ওইভাবে তরকারিটা করা যায়। পরিমাণ মতো দিয়ে দেবা লবণ, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, আদার গন্ধটাও চলে যাবে। আর আমার মশলাটা কষানো হয়ে গেছিলো, জল ঢেলে দিলাম। যেহেতু আলুটা সেদ্ধ আছে, বেশিক্ষণ এটা করবার দরকার নেই। আর দেখো আমার তরকারিটা ফুটে এসেছে। তরকারি হচ্ছে কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা করে দেখো বন্ধুরা, আমার কথা বিশ্বাস করে খুব ভালো লাগবে। আর পাঁপড়গুলো তুলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব যাতে পাঁপড়গুলো একটু সিদ্ধ হয়ে যায় আর ঝোলটা পাঁপড়ের মধ্যে টেনে নেয়। আমার এখানে রান্নাটা হয়েই এসেছে, আর একটুখানি জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকে আমার নিরামিষ পাঁপড়ের তরকারিটা কেমন হয়েছে। একটুখানি আদা রেখেছিলাম, তার মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তেলের ওপরে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা দিয়েছিলাম, দিয়ে মশলাটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আজকে মুগের ডাল করব সবজি দিয়ে। মুগের ডালটা অল্প করে ভেজে আমি সেদ্ধ করে রেখেছিলাম, আর তার সঙ্গে সবজিগুলোও দিয়েছিলাম। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও এখানে কষা হয়ে গেছে। এই যে ডাল সেদ্ধটা দেখেছো, দেব এর মধ্যে ঢেলে দেব, দিয়ে পরিমাণ মতো এতে যতটা জল লাগে ততটাই দেব। শীতকালে যেমন আমরা টকের ডালটা খুব পছন্দ করি, তেমনি শীতকালে এই সবজি ডালটা খুব হয়। এই সবজি ডালটা খেতে কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে, বিশেষ করে ওর জন্যই করা, না হলে আমরা খুব একটা ডাল পছন্দ করি না। আর আজকে যেহেতু নিরামিষ, উপায় নেই, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণে চিনি। ডালটা ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে জিরে মৌরি ভেজে রেখেছি গুঁড়ো করে, ওইটাই অল্প করে দেব, দিয়ে ডালটা নামিয়ে নেব। এই যে এরকম হয়েছে ডালটা। আর ছাদে এসে তোমাদের সঙ্গে গল্প করা হয়নি। আমার ছেলে আর আমি বসে বসে প্রচুর গল্প করেছি। গল্প করে ও খেলতে চলে গেল ক্রিকেট। আর যতদিন বাড়িতে আছে ততদিন এই যে বিকেলবেলা খেলতে ছুটবে, আর সেই সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে। আর আমিও ভাবলাম গাছগুলোতে জল দিয়ে নিই। যখন ফুল থাকে তখন দেখতে খুবই ভালো লাগে, কিন্তু কি সমস্যা হচ্ছে জানো তো, এখন একটু একটু গরম আছে, খুব শীত নেই। তো মেরো পোকা ধরছে গাছগুলোতে। ওই মেরো পোকা ধরলেই গাছগুলো পাতাগুলো কুঁকড়ে দেবে, দিয়ে নষ্ট করে দেবে। আমি যে নার্সারি থেকে ফুল গাছ এনেছিলাম ওইখানকার ফোন নাম্বার খুঁজে খুঁজেও পাচ্ছি না, তাই খুব দুশ্চিন্তাতে রয়েছি যে কি ওষুধ দেব না দেব। তোমরা যদি কিছু ওষুধ জানো প্লিজ জানিও আমাকে কমেন্টে।
আর বন্ধুরা দেখেছো তো, এই গাঁদা গাছগুলো প্রত্যেকটাতে কুঁড়ি এসে গেছে। তাই ভাবলাম অনেক দিন হলো সার দেওয়া হয়েছে, অল্প পরিমাণে এর মধ্যে সার মিশিয়ে দেব, দিয়ে জল দেব। গোড়াটা হালকা করে খুঁড়তে গেলাম, কিন্তু না, প্রচুর শেকড় চাড়িয়ে গেছে, তাই আর খুঁড়লাম না। ওপর ওপর সারটা দেব, দিয়ে জল দিয়ে দেব। যেহেতু দিনের বেলা না, রাতের বেলা থাকবে, তো সারটা নষ্ট হবে না। আমি যে সারটা দিয়েছিলাম সেটা শুধুই গাছটাকে বড় হতে বা গাছের শিকড়গুলো যাতে ভালো করে চারায়, মানে গাছটা যাতে মজবুত হয়, সেই কারণে। আর এখন সারটা এই কারণে দিলাম যাতে ফুলগুলো ভালো হয়, কেননা এখন ফুল ফোটার সময়, তাই গাছেদের খাবারও বেশি প্রয়োজন হয়। আর এই ফুলগুলো দেখেছো, দেখলে মনটা ভরে যাবে, এত সুন্দর কালার হয়েছে আর বিশাল বড় বড় হয়েছে। জানি না তোমাদের ক্যামেরায় কতটুখানি দেখাতে পাচ্ছি, কিন্তু প্রচুর বড় বড় ফুল হয়েছে। আমার সকল গাছে জল দেয়া হয়ে গেছে, দেখেছো, সব গাছগুলোতেই আমার জল দেয়া হয়ে গেছে। চলো তাহলে বিকেলে একটু বাইরের দিকে যাই। ফুল আর ফুল, শুধুই তোমাদেরকে ফুল দেখাচ্ছি, জানি না তোমাদের ভালো লাগবে কি না। হাঁটতে এসেছিলাম আমাদের শ্মশানের বাগানটায়, সেখানে ফুলগুলো তোমাদের দেখিয়ে দিলাম। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখি, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ভালো থেকো, আজ আসি।